তোমাদের যাতে এত শখ, তাহলে আবু বকর সিদ্দিক তুমি আধখান রাস্তা নিয়ে যাবো, ওমর ফারুক তারপরে তুমি আধখান রাস্তা নিয়ে যাবা। সরবরে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরও যখন মা খাতুনে জান্নাত যখন বেরাদার বিদায় হবে বাড়ি থেকে, আমার নবী দিকে টুক 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 করে তাকাচ্ছে। বাবা, আমার নবী বলছে, বিটি ফাতেমা গো, আমি তোমাকে দিনের মধ্যে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি তো থাকতে পারবো না। এদিকে খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, আওয়াজ পাচ্ছি আপনার কাছে একটা আবেদন করবো আব্বা, আব্বা গো, যখন ভিডিও আপনাকে আমি দেখার জন্য আমি ছুটে ছুটে চলে আসবো। এদিকে আমার নবী বলছে, বিটি ফাতেমা, আমি তোমাকে দিনের ভিতরে 1 ঘন্টা যদি না দেখতে পারি আমি নবীজি থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি কি করলেন? বাবাজি বাড়ি থেকে বিদায় নিতেন। বাবা বিদায় চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথায় ছাতাটা নিয়ে যে বাবা বলতে যাবো, ওমর ফারুক মাথায় ছাতা নিয়ে তোমাকে কেমন লাগে বলো না। তখন ওমর ফারুক বলছে, গো আবু বকর ভাই, ছাতা নিয়ে মনে হচ্ছে জান্নাতে চলে যায়। ভাই বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইয়েরও, সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক প্রত্যেক রাস্তা নিয়ে গেলেন। ওমর ফারুক বলছে, আবু বকর তুমি যে বের মাথা জাদাটা নিয়েছো বলো না তুমি কোথায় যাচ্ছো? আবু বকর সিদ্দিক বলছে, ওমর ফারুক ভাই, তুমিও যে জান্নাতের কথা বলেছো, আমিও আবু বকর সিদ্দিক জান্নাতের কথা বললাম, আমরা জান্নাতে যেন যাচ্তেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাগো দিনের মধ্যে আমার মা বোনেরা কি নামাজ পড়তে পারবে? পারে গো? পারে না। যে খাতুনে জান্নাত তিনি বাবাকে 365 দিনই নামাজ আদায় করেছেন, একদিনও নামাজ কাজা নাই, তারই নাম হলো খাতুনে জান্নাত। 5 ওয়াক্ত তো নামাজ পড়তেন, অথচ রাত্রে বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলে দেখি গো বাবাজি শোনা আমাদের সকলকে নবীজির আশিক